কিন্তু ওর খেলে দলের এক লোক করছে যে জিয়াউর রহমানের জানাজার যে লোক হয়েছিল খালেদার জানাজার তার চেয়ে বেশি লোক হবে। আমরা করছি বাঁচার দোয়া, ওই জানাজার দোয়া করছে রে। আমার মেজাজ গরম হয়ে গেছে তখন। কি ভাই কথা কি? আল্লাহ ওনাকে আবার ফিরে দিক, কথা ঠিক কিনা? খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী হসেন 3 বার, কোনদিন আলেম ওলামা কটক করে গাল দেয়নি, কোনো আলেম ওলামা গ্রেফতার করেনি, কথা ঠিক কিনা? এত বড় ভালো মন, কোনো আক্রোশ নাই তার কথা। এই লোকটার জন্য আমরা দোয়া করছি ভাই, 11 দিন হলে দোয়া করছি, দিনাজপুর দা দোয়া করছি, ওই রাজশাহী দা করছি, সব জায়গাতে করছি দোয়া, আল্লাহ কবুল। উনি আবার ফিরে এলে আমার ভাত কারে খাবি, ওর ভাত তুই খাবি, আমার ভাত আমি খাবি। তাহলে আপনারা যে আমরা যে কষ্ট করছি, এটা কুশারে করে শরবত বাংলাদেশের ভেজাল ছাড়া নেই। এই বাংলাদেশের যত পণ্য আমরা দেখেছি, সৌদি আরবে যারা গেছেন, প্রাণ কোম্পানির অল টাইম একটা টোস্ট আছে না, মক্কার আলফালা মার্কেট, তার 20 তলাত আমি একবার চা খাবার যা দেখি যে অল টাইম টোস্ট বিস্কুট প্রাণ কোম্পানির রুটি দেখি যে প্যাকেটে তো আর কোনো যে আমার বাংলাদেশে আমি অল টাইম টোস্ট খাই, সাবে সাবে সাকারিতে ঢুকে দিলে গিয়ে লল্লিত যায়। আর এই টোস্ট বিস্কুট কি রে চাবাতি মনে গুঁড়ো হয়ে যায়, কারণ কইতে হুজুর বাঙালি ওই দোকানে সব সেলারম্যান আছে, তারা বলছে হুজুর পৃথিবীর কোন দেশে যদি বাংলাদেশ থেকে জিনিস আসে কোন রকমের ডুপ্লিকেট জিনিস দিতে পারবে না, যদি দেয় ওই সরকার ব্যান করে দিবি, সীমানা ঢুকতে দেবে না। বগুড়া মদিনার মক্কাত কাঁচা বাজারত গেলাম, যেগুলো পান বাংলাদেশের থেকে যায় মনে হচ্ছে এখনই গাছের থেকে তুলে নিয়ে এলো, আর আমাকে পান খেলেছে একটা পানের 3 দিক কাটিছে, কেসি দিয়ে কাটে কেটে পচা ফেলে দিয়ে করছে এটা তুই পানির বয়স বেশি আছে হুজুর। পানালা পান বেচিচ্ছে, খালি মোটা গুনিচ্ছে, ভেতরে পাতা নেই। কি এগুলো দুর্নীতি কে বন্ধ করবে? এই দুর্নীতি ইসলাম বন্ধ করবে। ইসলাম ছাড়া এই দুর্নীতি বন্ধ হবে না। আজকে সোনার 5 ধান লাগে বেচতে পারছেন না, 1170 টাকা মন লেয়াই কি? এই ধান মোট পুঁজিপতিরা কিনে দিচ্ছে, পরে যারা 1600 টাকা বেচবি। আলু লাগাছিলেন না আর বছর, ভয়ে মানুষ আলু তোলেনি, 350 টাকা দেওয়া বাদ দেয়, ওই টোলারা কছে 50 টাকা দিচ্ছে, আলু আমাকে দিয়ে যান। মানে এই সিন্ডিকেট বাংলাদেশের সবচেয়ে বেশি কৃষকের ক্ষতি করতেছে। আমরা চাচ্ছি এদেশে একটা সুস্থ সরকার এসে জনগণের দ্বারে দ্বারে শান্তি পৌঁছায় যাক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি মারাত্মক কথা বলেছেন, ঈমান আনতে হবে আর ভালো কাজ করতে হবে। কতটা ভালো কাজ কোরআন আর হাদিসে আছে। আল্লাহর গোলামি কত প্রকার আছে। আজকে বাংলাদেশে কত মসজিদ আছে, লক্ষ লক্ষ মসজিদ। গত রাত্রিতে আমি সারিয়াকান্দিতে মাহফিল করেছি। বগুড়া ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক গোলাম মুর্তজা, এই ভাই ছিলেন সভাপতি। আমি তাকে বলেছি, ফাউন্ডেশনের আপনি পরিচালক, আপনি বলুন তো এত মসজিদ মিশনে কাজ করতেছেন, কিন্তু আপনাদের কমিটির থেকে ফাউন্ডেশনের থেকে আল্লাহর গোলামি কত প্রকার এর একটা তালিকা, জাহান্নামে যাওয়ার কত প্রকার তালিকা আছে। এই দুটা তালিকা মসজিদের দরজার সামনে যদি টাঙ্গিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন, জনগণ তালিকা পড়ে পড়ে আল্লাহর গোলামি করতে পারত। কিন্তু কোন তালিকা নেই। কোরআন তাতে কয়জন পড়ে? মৌলবীরাই কোরআন পড়ে না। মৌলবীরা খুতবা পড়ে, খুতবার অর্থ বলে না। দুঃখ কোথায় রাখবো? প্রতি শুক্রবারে খুতবা হয় সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা মুক্তাদির মুখস্থ, ইমামের মুখস্থ, কিন্তু ইমাম
40 বছর হলে আমরা ইমামতি করি, একদিন ওই আয়াতের অর্থ মুসল্লিদেরকে শুনাই নাই। পড়া লাগে তাই কি হুজুর কইতে তাই। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, তোমরা ন্যায় বিচার করো সমাজে। দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করতে হবে না, কবরে ন্যায় বিচার কায়েম করবেন। হ্যাঁ, ন্যায় বিচার কায়েম করার জন্য আদেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি হুকুম দিচ্ছি আল্লাহ, ন্যায় বিচার তোমরা পৃথিবীতে করো, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। আত্মীয় স্বজন একবারে আল্লাহ বলেছেন, তাহলে কত টায়ারের আত্মীয় স্বজন আছে আপনার? মা বাবা ভাই বোন, এগুলো তো আপন আত্মীয়। খালু নানা নানি দাদা দাদি ফুফা ফুফি করতে করতে যত আত্মীয় স্বজন আছে ব্লাড কানেকশনের, আমার আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জমিনে প্রতি শুক্রবারে বাপও মসজিদে যায়, বেটাও মসজিদে যায়। এমন এমন বাপ বেটা আছে 10 বছর হলে বাপের সাথে বেটার সাথে সালাম কালাম নাই। কি হ্যাঁ? মসজিদের কয় দরজা? একটা। মসজিদের 3 দরজা, সামনের দিকে 3 দরজা। বাপ যদি দেখে বেটা হচ্ছে জুম্মাত, বাপও বেটাও করছে আব্বা হচ্ছে জুম্মাত, আব্বা বাইকার দরজা দেয়া সামনে বসে আছে, বেটার তো সাথে বাপের সাথে মিল নাই, উনি আবার উঠতে ঘুরে আছে ওই দরজা দিয়ে সামনে গেছে। বাপের কাছে কোনো বেটা বসে না, কতক্ষণ দেখা মিল নাই তো। কি বেটা দা বলছে, বাপ দা বলছে, নামাজ সুন্নত পড়তেছে, হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি হে রব, তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সলিড দোয়া, তাই না? কিন্তু আল্লাহ তখন ওই ফেরেশতা কয়, জিবরাইল, এই 2 বাপ বেটা গাঁজা খাতে রে। কে করছে? এরা 2 বাপ বেটা দুনিয়ার ভালাই চাচ্ছে রে, আর এরা 2 বাপরা 5 শতক বাড়ি করে 2 জন আছে। কয় শতক? 5 শতক জায়গা তারা বাড়ি করে আজ 20 বছরে বাস করছে। 10 বছরে বাপ বেটা সালাম কালাম নাই, কথাবার্তা নাই, এর 5 শতক শান্তি নাই, এই দুনিয়ার শান্তি চাই কিভাবে? এই কথা কোন টাকা দোয়ার সাথে কি কাজের মিল হলো? আবার বাপ মরে গেছে, বিটি বোন আছে, বোন করছে, ভাই 4 বিঘা জমি পাবো ভাই, আমাকে না 2 বিঘা জমি দে ভাই, সোল বললে কষ্টে দিন যাচ্ছে। করছে না, তুই 5 বিঘা পাবো, 4 বিঘা পাবো, তো 15 কাঠা দেবো, যদি লিস্ট এলে বেশি জোর করলে তো দাগে দাগে দেবো। বোন বেকার, বোন মনে হচ্ছে ওরই সম্পত্তি লিচ্ছে, বোন লিচ্ছে বাপের সম্পত্তি। ওই ভাই যদি বুনক ফাঁকি দেয়, ওই মক্কা হজ করবার যা, হজর আসর যদি চুমা না দে গিলেও খায়। হ্যাঁ, কি ওদের লাভ হবে? খবরদার, আপন বোন আপন আত্মীয়র সাথে সৎ ব্যবহার করতে হবে। 1 নম্বর হলো ন্যায় বিচার জমিনে কায়েম করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। আত্মীয় স্বজনের সাথে কোনো সৎ ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করা যাবে না। আমার রসুল বলছেন, যারা আত্মীয় স্বজনের সাথে ব্লাড কানেকশনের সাথে আত্মীয়তা ছিন্ন করবে, আল্লাহর রসুল বলছেন তারা জান্নাতে প্রবেশ করতে পারিবে না। এই বক্তৃতা প্রতি শুক্রবারে হচ্ছে, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হচ্ছে কেবা হচ্ছে? এরপরে আবার আল্লাহ বলছেন, নাফরমানি, ফায়সা, অশ্লীল এবং গর্হিত কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। কয়টা কাজ? 4টা কাজ থেকে দূরে থাকো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। সবচেয়ে বড় জিকির হলো ওই 3টা কায়েম করা, এই 4টা বাদ দেওয়া। আমরা এই জিকির না করে মাগরিবের পর আল্লাহ আল্লাহ আল্লাহ, মেয়ে মানুষের বল খেলা দেখেন নাকি? ওরা কি ফায়সা কাজ নয়? সেই কাজ বাংলাদেশ হচ্ছে, লাইসেন্স দিয়ে হচ্ছে। যুবক
ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, সবুজ প্যান্ট হাফ প্যান্ট ভোট পাওয়ার দেয়, সবুজ আর লাল গেঞ্জি গাও দেয়, অস্ট্রেলিয়া গেছে খেলবেন, ওটি থেকে জিতে যাচ্ছে, টেলিভিশনে করছে বাংলাদেশের গৌরব উজ্জ্বল। কে তুমি এমন কবিরা গুণা এই খেলা, তো তুমি এমন খেলা দিয়ে কিসের গৌরব উজ্জ্বল করছে? যদি বল খেলায় যদি জায়েজ হয় তাহলে আমি একটা বক্তা, আমার বয়স বেশি, আমার বইয়েরও বয়স বেশি, আমার বৌথম ব্যাগে, আর এই মারুফের বৌথম হচ্ছে সেন্টারে। এই দুইটা বক্তার বৌদি খালি ভোট পাওয়ার দেয়, ফিল্ডত নামে, ফেসবুকে ছবি দেয় কবি, এই দুই বদমাইশের বক্তৃতা কেউ শুনো না। বাংলাদেশে ইমানদার থাকতো, মহিলার বল খেলা বাংলার জমিনে আর হতে দিত না। কত অন্যায় কবিরা গুনাহ বাংলাদেশ হচ্ছে, ফিরিস্তি যদি আমি দিই আপনাদের কাছে, বক্তৃতা করারই টাইম নেই। এইগুলি কেন বলছি? ডাক্তার কাছে যখন আপনি যান রুগী হয়, তখন ডাক্তার কমপক্ষে পরীক্ষার আগেই 10-12টা ব্যারামের নাম কন। আমার ঘুম হয় না, কোমরে ব্যথা, ক্ষুধা লাগলে বুকের মধ্যে চিনচিন করে, আবার রাত্রে মাথা ঘোরে, না কয় এক্সরে করে রিপোর্ট লেখার ওষুধ লেখার সময় আবার করছে স্যার আর একটা আমার ভুল হয়ে গেছে, কি রাত্রে পাতলা পায়খানা হয়। যত ব্যারাম আছে মোট ডাক্তারের কাছে কয়, কিন্তু সবাত আসলে জুম্মাত গেলে একটা মৌলবি কোনো কথা কেউ কয় না। ওই মনে করে আমি যে নামাজ পড়ি না তাও ইমামের থেকে ভালো। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। যদি কোরআন বিজয় থাকতো, শিক্ষা ইন্দুর বিড়াল আমাদের মাথায় লাগতে দিতে পারতো না। আমরাই তো শ্রেষ্ঠ জাতি, ঈমান আছে, ভালো কাজ আছে, কত ঠিক কিনা? শ্রেষ্ঠ জাতিকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, আল্লামা সাঈদীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো। 1 কোটি বছরে সাঈদীর মতো একটা লোক পৃথিবীর কোথাও তৈরি করা সম্ভব নয়। উনি যা বললে গেছেন, জীবিত অবস্থায় বাংলাদেশে অক্ষরে অক্ষরে 110% তাই ঘটে গেছে। কি হুজুর ইয়ার দিনকে করছে সাঈদী যা করলো তাই হলো। আসলে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচে থাকতে করলি না গে, মরার পরে তোর ওটা কে শোনে? কথা কর। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বক্তৃতার এক কথা কোরআনের, এখানে কলেমার পতাকা ছাড়া শান্তি কায়েম হতে পারে না। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহর নবী সাহাবাদের অত্যাচার, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ দেখে মনে মনে অস্থির হয়ে যাচ্ছেন। হঠাৎ করে একদিন উনি কম্বল একটা হাতে নিলেন, কম্বল নিয়ে উনি কাবার চত্বরে চলে গেলেন একা একা। ধরে কোন আলহামদুলিল্লাহ। মন ভেতরে ভেতরে খারাপ, আর সহ্য হয় না। আবু জাহেলের গোষ্ঠীদের জুলুম নির্যাতন, আর শান্তি নাই। একা একা কাবার চত্বরে গিয়া কাবার ছায়ার নিচে উনি কম্বলটা বগলের নিচে দিয়া আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গিয়া হাজির। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
ইয়া হাবিবাল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর কি সাহায্য আসবে না? আল্লাহর নবী বললেন, ও খাব্বাব কি হয়েছে, তোমার এত তাড়াহুড়া কেন? বলে হুজুর আপনি কি দোয়া করবেন না? আমাদের জন্য মার খেয়ে খেয়ে আমরা শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই কম্বল থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, শরীফের দাওয়াত দিয়েছেন, যুগে যুগে যত দ্বীনের পক্ষে যারা কথা বলেছেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দিয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, কাউকে শুলে চড়িয়া হত্যা করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোস্ত খুলে খুলে ফেলে দেওয়া হয়েছে। বলে বল ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, ওগো খাব্বাব তুমি শোনো রে, এত অত্যাচার নির্যাতনের পরেও ওই একজন দ্বীনের দায়ীকে দ্বীনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরাতে পারে না। তবে শোনো রে খাব্বাব, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একটা ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একাই 1250 কিলোমিটার গভীর রাত্রিতে একা একা যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ধর্ষণের ভয় থাকবে না, কোনো লুণ্ঠনের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না। সেদিন খাব্বাব বেশি দূরে নয়। আল্লাহর নবীর এই আশ্বাস বাণী শুনেই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন। আল্লাহ বললেন, রে জিবরাইল দেরি করো না, করো না, আমার হাবিবের মুখ দিয়ে যে কথা বেরিয়ে এসেছে ওই কথাটাই আমি তো চেয়েছিলাম, ওই কথাটা মানুষের ভেতরে চলে যাক। এই মক্কাতে জুলুম নির্যাতন যত খুন খারাপি হচ্ছে, এর থেকে বাঁচার জন্য যে পরামর্শ আল্লাহর নবী আমার হাবিব দিয়েছেন, আর দেরি করো না, করো না। লৌহে মাহফুজ থেকে বনি ইসরাইলের একটা আয়াত নিয়ে নবীজির কাছে তুমি জানায়া দাও, আমার নবী যেন আমার কাছে আয়াত পড়ে দোয়া করে। আয়াতটা হলো, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও এই আয়াতটা নিয়ে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন দোয়া করে আমার কাছে, হে আল্লাহ, হে রব, আমাদেরকে সত্যপন্থীদের দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র দান করুন, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জিবরাইল যাও, আমার নবী যখন এই দোয়া করবে আমি রাসূলের নিরাপত্তার জন্য, সাহাবীদের মুসলমানের নিরাপত্তার জন্য একটা ইসলামী রাষ্ট্র দান করে দেব। মক্কাতে জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য রাসূলকে হিজরতের আশ্বাস বাণী দিয়ে দিলেন আল্লাহ, যাও, আর মক্কাতে থাকা যাবে না। এখানে নেতৃত্ব তৈরি হয়েছে, সমর্থকের অভাব, ভোটারের অভাব, এখান থেকে চলে যাক মদিনায়। হাজার হাজার মানুষ রাসূলকে আপ্যায়ন করার জন্য বসে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে যখন আয়াত পৌঁছে গেল, আল্লাহর নবী দোয়া করলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদিকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তো চাচ্ছেন এই দোয়া করুক, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বলেন, আপনি রেডি হন, হিজরত করা লাগবে মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। কোবা পল্লীতে 3 দিন থাকলেন, মসজিদে কোবা তৈরি করলেন, মদিনায় গেলেন। তামাম মদিনার লোকজন একত্রিত হয়ে গেল, ইহুদি নাসারা, আনসার, মুহাজির, কাফের, মুশরিক যত মানুষ ছিল সব দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও মদিনাবাসীরে, আমি মদিনার মাটিকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই, তোমাদের মতামত কি? এক বাক্যে
আনসার মুহাজির ইহুদি নাসারা বলে দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম শুনেছি, ভালো মানুষ, এইরকম লোক যদি মদিনার প্রেসিডেন্ট হয় আমাদের আর দুঃখ থাকবে না, আমরা এক বিঘ্নে আপনার হুকুমটা সমর্থন করে দিলাম। সবাই যখন মেনে নিলেন, আল্লাহ নবী একটা আইন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে মদিনার ভূখণ্ডে যারা দাঁড়িয়ে আছো, আনসার মুহাজির ইহুদি নাসারা কাফের মুশরিক মুসলিম নন মুসলিম যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেব। বলে, বলেন কি বক্তব্য দিবেন? বক্তব্য উনি দিলেন, এই মক্কা মদিনার যত মানুষ আছো তোমরা, তাদের ঘাড়ে যত ঋণ আছে, দেনা পাওনা আছে, লোন আছে, সমস্ত দেনা পাওনা আমি রাসূল আমার কাঁধে উঠে নিলাম। সব লোন কান্দ দুটেলেছে আল্লাহ রসুল। ইহুদি নাসারারও খুশি হয়ে গেছে, কি রে কি মরতি রে। ওই যে খালেদা জি 91 সনে 5,000 কোটি টাকা মাপ দিচ্ছেন না ভাই সুদি, আসলে হ্যাঁ কত টাকা তো মাপ দিছে। আমার আব্বা আমার বক্তা, আমিও আব্বার সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। আমাকে গ্রামের এক মুরব্বী মাসের বলিচ্ছে, হুজুর কি একটা ভুল করছেন আপনি। আব্বা হুট করে করছে, আমি কি ভুল করছি? আমার আব্বা তখন ওদের ঠাকুরের দিয়ে পাট পাকাচ্ছিল, বুঝছেন, ওই এদিকে পাট পাকা না, আমার আব্বার সাথে আমার আবার খুব ইয়া ছিল, বুঝছেন, একসাথে সবার বক্তৃতা করি, খুব মিল, বাপ বেটা বন্ধু স্বরূপ ব্যবহার। একটা মুরব্বী মাস এসে আমার বাপক কাছে, তখন আমার বাপের বয়স প্রায় 85 বছর বয়স। আচ্ছা বলিচ্ছে, হুজুর আপনার একটা ভুল হয়ে গেছে। তা আমার বাবা আশ্চর্য, কি ভুল করছি রে? তা আমার করছে, বাবা রুল কোনটি আয়তরা, আমি কি ভুল করছি এখন বুঝে দিত। তার আমি আসলে আব্বা কি কিসে কি করছে, কোচে এই মানুষ করছে খুব একটা ভুল করছেন আপনি। তারপরে চাচা আপনি কি কি ভুল করছে? আমার বাপ করছে না তেমন জটিল নয়, তুমি মন খারাপ করো না। তো কি ভুল করছে কর? করছে পারে সারা দেশে 5,000 করে লোন লিছিল মানছে, খালেদা দিয়ে মাফ করে দিতে সুদি আসলে। তো তোমরা 7টা ভাই আর তোমার বাপে 8টা মানুষ যদি 5,000 করে টাকা নিলে লোন, তাহলে 40,000 টাকা দেওয়াই লাগলো। কিন্তু কি সিটের রে বা, আরে বদমাইশি। আমার তো শুনে বুঝছি আমার মাথা ঘুরে গেল, কে রে আমাকে ভাই সুদের টাকা 1 টাকাও নাই, আর কি কয় রে সুদ মানে? এমন চাচা আপনি এই কথা আমরা কে শিখাতেছে? করছে না আমার একটা মনের চিন্তা। তোর চিন্তা দেখি দেশ চলবি? আল্লাহ কাছে হারাম সুদ, তুই সেই সুদ নেওয়ার জন্য তুই ইনকারেজ দিচ্ছ, তুই জানিস? খবরদার। আব্বা কোন আব্বা আপনি খালি হুকুম দেন, এক ঠাইছে ধরিয়ে। আপনি একটা আলিম মানুষ, আমিও আপনার বেটা, বক্তৃতা করি বাপ বেটা একসাথে, তাই কি আছে করছে বড় ভুল করছেন। তে সুদ নিলে আমি সঠিক কাজ করলে হনে, আর সুদ লিয়ে দেখে ভুল করছে। দেখছেন মানুষের কি চিনতে। 5,000 টাকা মাপ দিছে, তাইতে ওর কি ফুর্তি। সরকার কি ওর বাপের টাকা মাপ দিছে? কেউ যদি বাড়ির কাছ থেকে যদি ইটা রাস্তা দেয় না ভাই, হেরিমবোম মেলা গ্রামে হেরিমবোমের রাস্তা নাই। এখন আর সরকার হেরিমবোম কেন দেয় না জানেন? আমাকে অত্যাচারে দেয় না। যার বাড়ির কাছে ইটার রাস্তা কাছে ওরতে তুলে লেদা ডাবরের গড় তলে দেয়, ওই চকির খুঁড়ের দেয়, পেশাবখানার দেয়, গরুর গোলর দেয়, দিয়ে উইটা তাহাজ্জুদ পড়তে আস্তে আস্তে দেখা যায় রাস্তার ইটে নাই, কে ভাই হলো তাই মানে ইটে এমন গলে গেছে। তখন আমি ওই মসজিদে যা বলেছি, ভাই আপনার এই বাড়ি যতগুলো বাড়ি আছে রাস্তার ধার দিয়ে প্রত্যেকটা বাড়ি সার্চ করা হবে, দেখি এই কোম্পানির যে ইটা পানা আছে ওর নাম্বার আর আপনার বাড়ি যেগুলো নাম্বার ইটা পাওয়া যায়, তাহলে আপনাকে ধরা হবে। কেন রাস্তার ইটা নিয়ে গেলেন, এর জবাবদাহি করতে হবে। তখন করছি তাহলে হুজুর কি করা লাগবে? এগুলো তো মেলা মানুষের বাড়িতে গেছে, এমন আপনার বাড়িতে গেছে কোথায় উঠেও আছে কথা কর। আমি তোর করছে তাহলে চেয়ারম্যানের মাপলি, আমি কর না চেয়ারম্যানের মাপ দিলে হবে না, মেম্বার দিলে হবে না, পুরা বাংলাদেশের মোট মানুষ দাওয়াত দিয়ে গরু জব করে খিলে মাপলা লাগবে। পরে রাত্রে দেখি মেলা মানুষের ভাড়া দিয়ে ইটেলে ঘাটার থুয়ে কথা কন। হযরত উমর ফারুক বলছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেউ যদি সরকারি ফান্ডের 1 ফিটি সুতা যদি অন্যায় করে আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে জালিমের কাতারে উঠবে। তাহলে 1 ফিটি সুতা 3 গ্রাম ভারী হবে, আর একটা ইটা 15 কেজি। কথা কনে কেনা
করে উপস্থিত হবে। আহ? 1 ফিটি সুতার ওজন 3 গ্রাম না 5 গ্রাম হবে, আর একটা ইটা 4.5 কেজি, তাই 30টা ইটা তোর ডাবরের তলে আছে। পারবো বাঁচবে? গোটা দেশের মাটির থেকে মাপ লওয়া লাগবে। উই আবার ওই ইটা এনে ডাবরের তলে দিয়েছে, চকির তলে দিয়েছে, গোলত পারিছে, আবার জুম্মার যা তাহার দিতে না, আল্লাহু আকবার, তোর বাটাম আগে ফাটাবি। এই কথাগুলো আমরা কই দেখে আমরা আমাকে তোরা রাজনীতি করিস। তা রাজনীতি তো বাংলাদেশের 243টা দলের মানুষই রাজনীতি করে। আমার আল্লাহ কোরআনে বলছেন রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনার ইচ্ছে জান্নাতে যাওয়ার রাজনীতি আছে, জাহান্নামে যাওয়ার রাজনীতি আছে। আপনি যদি এত বড় গ্যারান্টি দেওয়ার রাজনীতি করেন, তাহলে দুনিয়ার যে রাজনীতি করেছেন ওই রাজনীতি দলের নামলে কব্বর শুয়ে পড়েন, দেখি আল্লাহ কি করে।